ফের শওকত এবং নওশাদের মধ্যে চাপানোতর। ভাঙড়ের সভা থেকে শওকতের হুঙ্কার, অভিষেক প্রচারে গেলে ডায়মন্ড হারবারে 4 লক্ষ ভোটে জিতবেন, প্রচারে না গেলে 3 লাখ ভোটে জিতবেন। ভাঙড়ের সভা থেকে হুঙ্কার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। শওকতকে পাল্টা তোপ দেখেছেন নওশাদ সিদ্দিকীও। ভাঙড়ের বিধায়কের বক্তব্য, 4 আনার নেতাকে দিয়ে বাজার গরম করা হচ্ছে। আবার তপ্ত বাক্য বিনিময়ে দুজনের মধ্যে, শওকত নওশাদের মধ্যে চাপানোতর বিভিন্ন সভা ভাঙড়ের। এর আগেও আমরা দেখেছি যে শওকত মোল্লা কিন্তু বারবারই নওশাদ সিদ্দিকীকে একেবারে কখনো চ্যালেঞ্জ করছেন, এবং বিশেষ করে ডায়মন্ড হারবারে জবে থেকে তিনি ঘোষণা করেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, তবে থেকে কিন্তু বিভিন্ন সভা থেকেই হুঙ্কার দিচ্ছেন শওকত মোল্লারা। এর পাশাপাশি নওশাদও কিন্তু পাল্টা জবাব দিচ্ছেন। ফের সেই চাপানোতরের ছবি ধরা পড়ে। একদমই ভাঙড়ের সভা থেকে শওকত মোল্লার হুঙ্কার, যেখানে তিনি বলছেন যে অভিষেক প্রচারে গেলে ডায়মন্ড হারবারে 4 লাখ ভোটে জিতবেন, প্রচারে না গেলে 3 লাখ ভোটে জিতবেন। ভাঙড়ের সভা থেকে এই হুঙ্কার ক্যানিং পূর্বের বিধায়কের। আর শওকতকে পাল্টা তোপ দেখেছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন ভাঙড়ের বিধায়কের বক্তব্য, যেটা তিনি বলছেন 4 আনার নেতাকে দিয়ে বাজার গরম করা হচ্ছে। অভিষেক বাবু তৃতীয়বারের জন্য সহজেই এমপি হয়ে চলে যাবেন লোকসভাতে, ভয় পাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি অভিষেক বাবু ভয় পেয়েছেন এই সমস্ত 4 আনার নেতাগুলোকে দিয়ে এই ধরনের বাজার গরম করার চেষ্টা করছে। অভিষেক বাবুকে আপনাকে আমি বলে রাখছি, তথ্য দিয়ে বলছি, সংখ্যালঘু দলিত আদিবাসী যে ভোট ওখানে আছে, এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারা অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবে, অভিষেক বাবুর জমানত জব্দ হয়ে যাবে, দেখে নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।